আমি ওই পুরনো কথা একটু আসি, নীল মাধব নীলমাধব। ওনাকে নিয়ে যে কথাটা হচ্ছিল, তুমি কিছুটা বলেছো, বাট আমি যদি এই না, নীলমাধবের হিস্ট্রি কিন্তু আবার পুরো হ্যাঁ, আলাদা। ওটাই বলছি যে হ্যাঁ, তুমি কিছুটা মানে আমি তো হিস্ট্রি নীলমাধব বলনি, মানে ওই নীলমাধব থেকে রিলেটেড জগন্নাথ বিষয়গুলো অব্দি হওয়াটা বলেছি, হওয়াটা যে বলছি। এর আগেটা আবার হ্যাঁ, আলাদা। ওটাই জিজ্ঞেস করছি যে সেটা আবার নীল মাধব ভীষণ কে। ইন্টারেস্টিং ঘটনা। হ্যাঁ, কেন ওটাই বলছি। ইন্টারেস্টিং ঘটনা? না, তার সঙ্গে একটা দারুণ সংস্কৃতি আছে পুরাণে। গল্পটা হচ্ছে, ব্রহ্মা ধ্যান করতে করতে একদিন ভাবলেন যে এই অনেক ধ্যান ট্যান করেছি, এবার একটুখানি উপাসনা করবো, পুজো পাঠ করবো, ফুল বেলপাতা দিয়ে একটু ভগবান বিষ্ণুকে, আমার পিতৃদেব, আমার পিতা, যার নাভি কমলের পদ্মে আমি সৃষ্ট হয়েছি, তাকে আমি পুজো করবো। তো কী করবো? উনি বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ একটা নীলা বেছে নিলেন, বিরাট বড় একটা নীলা, ঠিক আছে? তো বা নীল পাথর, যাই হোক। তো উনি ওই নাভিপদ্মের, বিষ্ণুর নাভিপদ্মের উপরে ব্রহ্মা বসে আছেন, তো ওই যে ওপর থেকে দেখছে তলায় কিরম আমার বাবাকে দেখতে, দেখে ওই পাথরের মধ্যে খোদাই করলেন ভগবান বিষ্ণুকে কেমন দেখতে, একদম অ্যাকিউরেট মূর্তি করে ব্রহ্মলোকেতে সেই মূর্তির পুজো করতে করতে উনি এত ডুবে গেলেন যে সৃষ্টি সংসার উচ্ছন্ন হয়ে চলে গেছে, ওনার খেয়াল নেই। অসুরা এসে মারামারি করে ইন্দ্রদেবকে হারিয়ে দিয়ে স্বর্গ দখল করে নিয়েছে, ওনার আর খেয়াল নেই। মানে উনি এত নিজের উপাসনার মধ্যে ডিভোটেড হয়ে গেছেন, ওনার বাহ্য জ্ঞান তিরোহিত হয়ে গেছে। এইবার ইন দ্য মিন টাইম ইন্দ্র এসছেন ব্রহ্মলোকে। কি ব্যাপার, ব্রহ্মা কোথায়, ব্রহ্মদেব কোথায়? ইন্দ্র এসে দেখে ব্রহ্মা একবারে সেই বিগ্রহের পূজায় ধ্যানেতে মগ্ন হয়ে বসে আছে। ইন্দ্রদেব বললেন, আপনি এক্ষুনি মূর্তিখানা আমাকে দিন, আমি পুজো করব। স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে গেছি আমরা, এখন আমাদের ভগবান বিষ্ণুর কৃপা লাভ দরকার। ইন্দ্র তো ভাবছে, উরে বাবা, সাক্ষাৎ ব্রহ্মার তৈরি ভগবান বিষ্ণুর মূর্তি, এই মূর্তি স্বর্গ ছাড়া অন্য কোথাও মানায়? আমি পুজো করবো বেটা, ব্রহ্মা কি করবে? ব্রহ্মা তো তলায় তাকালেই দেখতে পাবে, ও তো ছেলে, বিষ্ণুর ছেলে। তখন ব্রহ্মার থেকে সেই ইন্দ্রদেব সেই বিগ্রহ নিয়ে চলে এলেন স্বর্গে। তাহলে দেখ কি সুন্দর ঘটনা। কে তৈরি করলেন? ব্রহ্মা নিজে। কে নিয়ে এলেন? ভগবান দেবরাজ ইন্দ্র। তিনি স্বর্গলোকে পূজা করে, তারও হলো সেই মহাভাব, সেই বিগ্রহ পূজা করে করতে করতে এইবার তো আবার এক কেস। ইন দ্য মিন টাইম স্বর্গলোককে আক্রমণ করলো না মেঘনাদ। আজও অবধি কিন্তু জানে না কেউ যে মেঘনাদ কি করে ইন্দ্রকে পরাজিত করেছিল। ইন্দ্র এত ভাবে ডুবেছিল সেই বিগ্রহের সেবাতে যে কে স্বর্গ নিচ্ছে, কে কোথায় অপসরা নাড়ছে, ইন্দ্রের কোনো বাহ্য সেন্স ছিল না। তা সেই বিগ্রহের কত মাধুরী। প্রেম এমন একটা জিনিস না, বিষ্ণুর প্রেম এমন একটা জিনিস, একবার বিষ্ণু যাকে এটায় মজিয়ে ফেলেছে, প্রেমানন্দে একবার যিনি বিভোর হয়ে গেছেন, তার আর বাহ্য সংজ্ঞা থাকে না। যেমন শ্রী চৈতন্যদেব হা কৃষ্ণ করতে 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 রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো বাহ্য জ্ঞান, কাপড় আছে না চলে গেছে, পায়ে ইট কেটে পা রক্ত বেরোচ্ছে না কি, মানে তার কোনো বাহ্য জ্ঞান থাকতো না। ঠিক এরকম প্রেম, প্রেম জিনিসটা এমন ভগবানের প্রতি। এইবারে তো ইন্দ্রজিৎকে রাবণের পুত্র। রাবণকে আমরা সবাই জানি রাবণ রাক্ষস, এটা কিন্তু খুব ভুল ধারণা, রাবণ একদমই রাক্ষস নয়। তোমার পরিচয় কি? তোমার নাম কি? আমার নাম শান্তদেব মিত্র। আচ্ছা, মিত্রটা কার টাইটেল? আমার বাবার। বাবার, মায়ের নয় কিন্তু। তাহলে তোমার পরিচয় কি? বাবার পরিচয় দিয়ে আমার পরিচয়। বাবার পরিচয় তোমার পরিচয়। রাবণের বাবা কে ছিল? বিশ্বশ্রবা মুনি। বিশ্বশ্রবা মুনির বাবা কে ছিল? সপ্ত ঋষির প্রথম ঋষি পুলস্ত্য। পুলস্ত্যের বাবাকে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মার বাবাকে স্বয়ং নারায়ণ। তাই নারায়ণের ছেলে ব্রহ্মা, ব্রহ্মার প্রথম ছেলে পুলস্ত্য মুনি, তার প্রথম ছেলে বিশ্বশ্রবা মুনি, তার প্রথম ছেলে হচ্ছেন রাবণ, তার প্রথম ছেলে হচ্ছে ইন্দ্রজিৎ। তাহলে এরা কিন্তু জাতিগত ব্রাহ্মণ, সপ্ত ঋষির প্রথম ঋষির বংশধর। আগে ব্রাহ্মণ, পরে অসুর। কেন অসুর? না কৈকসী বা নিকষা, ঠিক আছে, বিশ্বশ্রবা মুনির যে ভার্যা ছিলেন, তিনি ছিলেন অসুর ভাবাপন্ন, তিনি ছিলেন রাক্ষস কন্যা বা অসুর কন্যা। তাই এদের ম্যাটারনিটি বা মাতৃজাতির পরিচয় হচ্ছে, বা মাতৃকুলের পরিচয় এরা অসুর, পিতৃকুলের পরিচয় নয়। এবং এটা ভাববার কোনো কারণ নেই যে ওনারা বিষ্ণু বিদ্বেষী ছিলেন। কারণ রাবণ এবং কুম্ভকর্ণ কিন্তু সেই অভিশপ্ত জয় এবং বিজয় ভগবান বিষ্ণুর নিজের নিত্য পার্ষদ, যারা অভিন্ন ভগবান বিষ্ণু। শুধু বুকে শ্রীবৎস চিহ্নটা ছাড়া
জয় বিজয় যদি আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা কোনটা নারায়ণ আর কোনটা জয় বিজয় চিনতে পারবো না। জয় বিজয়ের বুকে শ্রীবৎস চিহ্ন নেই, আর নারায়ণের বুকে শ্রীবৎস চিহ্ন আছে, এর ছাড়া তুই পার্থক্য বুঝতেই পারবে না। তাহলে অভিন্ন বিষ্ণু কলেবর যারা, তারাই কিন্তু রাবণ এবং কুম্ভকর্ণ, তারা কিন্তু মানে অসুরের ঘরে গিয়ে কখনো জন্মগ্রহণ করবে না। কিন্তু আমরা তো শাস্ত্র পড়িনি, আমরা লোককথা শুনে চলি। তো এই যে রাবণ, তার পুত্র ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ বলল এই ইন্দ্রকে আমি কাঁদাতে পারি একটা কাজ করি, আমার স্বর্গ টর্গ চাই না, পুরো স্বর্গ পুরো অমরাবতী। ইন্দ্র বলল ভাই তুই আমায় একটা খালি এই মূর্তি আমার থেকে নিয়ে যাস না, ঠিক আছে? ও বললো আমার কিচ্ছু চাই না, তুই শুধু আমার মূর্তিটা দিয়ে দে। আচ্ছা, ইন্দ্রর থেকে সেই নীলমাধবকে কেড়ে নিয়ে চলে এলেন হচ্ছেন ইন্দ্রজিৎ, দিয়ে রাবণকে এসে দিলেন যে আমি স্বর্গ বিজয় করে সর্বশ্রেষ্ঠ জিনিস যেটা পেয়েছি, আমি তো সর্বশ্রেষ্ঠ জিনিস তোমাকে এনে দেবো বাবা। এই হচ্ছে সেই নীলমাধবের মূর্তি। রাবণ দেখলে তো সাক্ষাৎ ভগবান, একেবারে ব্রহ্মাণ্ড নিজে হাতে করে তৈরি। ইতিহাস যা শুনলেন, দেবরাজ ইন্দ্র পূজা করেছে, একে তো ছেলে খেলা করা যাবে না। বলো দেখ আমি তো এরকম বিভিন্ন কাজে রাষ্ট্র শাসন ইত্যাদি করতে আমি ব্যস্ত থাকি, আমার ভাই বিভীষণকে এই বিগ্রহ দিয়ে দিই। তখন বিভীষণকে সেই বিগ্রহ দিয়ে দেওয়া হলো। বিভীষণ সেই নীলমাধবের সেবায় উৎসর্গিত প্রাণ হলেন। এবার এই নীলমাধবকে কি করা হলো না, যখন রামচন্দ্র সব বিজয় করে চলে গেলেন, বিভীষণ এবার করবেন। বিভীষণ চিরঞ্জীবী, কিন্তু যখন লঙ্কার রাজ্য উনি ছেড়ে দেবেন, উনি দেখলেন ভবিষ্যতে আরো ভয়ঙ্কর যুগ আসবে, দাপর ধর্ম আরো এক পাদ নেমে যাবে, আরো এক পাদ নেবে, আমার রাক্ষসকুল যদি এই বিগ্রহকে না সম্মান করতে পারে, উনি রামচন্দ্রকে সেই বিগ্রহ দিয়ে দিলেন। দেখো ভগবানকেই ভগবানের বিগ্রহ দিয়ে রামচন্দ্র নিয়ে গিয়ে সেই বিগ্রহ নিজে যতদিন ছিলেন তার সেবা পূজা ইত্যাদি হলো। হয়ে যাওয়ার পর তারপর তিনি যখন চলে যাবেন, তখন সমুদ্রকে সেই বিগ্রহ অর্পণ করে। সমুদ্র হচ্ছে রত্নাকর, সমস্ত রত্ন, বিশ্বের যত শ্রেষ্ঠ রত্ন সমুদ্রের কাছে থাকে, বলে এও তো মূর্তিরত্ন, মূর্তিরত্ন উনি সমুদ্রকে দিলেন। পরবর্তীকালে এই সমুদ্র দেবী ওই নীলাদ্রি কন্দর বা ওই নীল পর্বতের গিরিকন্দরের ভেতরে সবর জাতিদেরকে এই বিগ্রহ প্রদান করেছিলেন বলে পুরাণ বলছে। আচ্ছা, এত বড় একটা story। এত বড় একটা তাহলে এই বিগ্রহ এবং নীলমাধব, অনেকে বলবে তাহলে কি নীলমাধব আর ফিরে আসেনি? কান্টিলো বলে উড়িষ্যার কাছে একটা জায়গা আছে, সেই কান্টিলোতে গেলে এখনো আমরা কিন্তু এই নীলমাধবের বিগ্রহ দেখতে পাবো। আচ্ছা, এবং বিগ্রহটা দেখেও মনে হয় এই বিগ্রহটা প্রাগৈতিহাসিক যুগের, এবং শুনেছি আমি কার্বন ডেটিং রিপোর্টও সেরকম দিয়েছিল যে বিগ্রহটা সত্যি প্রাগৈতিহাসিক যুগের তৈরি, মানে তার রিপোর্টও রয়েছে শুনেছি। আচ্ছা, কিন্তু বিগ্রহটা দেখে বোঝা যায় ওই বিগ্রহটা অন্তত 5 থেকে 6,000 বছরের পুরনো তো হবেই। তুমি একটা জিনিসকে দেখে বোঝা যায় না পাথরের তৈরি, মানে বিগ্রহটার গা এমন ক্ষত খবরা হয়ে গেছে, মানে পাথর একটা ফুটো 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 হয়ে যায় না, তুমি মানে খালি অবয়বটা বোঝা যায়, নারায়ণের অবয়বটা বোঝা যায়, এবং তলায় লক্ষ্মী সরস্বতী, আর ওপরে হচ্ছে শ্রীদেবী ভূদেবী, আর ওপরে হচ্ছে শঙ্খচক্র, নারায়ণের অবয়ব। তুমি কান্টিলো নীলমাধব বলে সার্চ করে দেখো, মানে ইন্টারনেটে গুগলেও দিয়ে দেবে, বিশাল মন্দির আছে ওখানে। ওই হচ্ছে সবর বিশ্বা বসুর আদি উপাসনা ক্ষেত্র। এই কান্টিলো নীলমাধবী পরবর্তীকালে পুরীর জগন্নাথ। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।